শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই দেশের সকল নাগরিকের জাতিসত্তার পরিচয়ের ঘোষিত এবং অঘোষিত বিতর্কের মীমাংসা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের এই নাগরিকতা ভিত্তিক জাতীয়তাবাদের সংজ্ঞা দেওয়ার মধ্য দিয়ে। এটি এমনই একটি সংজ্ঞা, যে কোনো ভাষার মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো লিঙ্গের মানুষ এবং যে কোনো জাতিসত্তার মানুষ সমান্তরালভাবে বাংলাদেশী এবং সকলেই একটা সমতার মধ্যে আমরা এই দেশের নাগরিকত্বের সকল অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখি এবং ক্ষমতা রাখি। এবং রাষ্ট্রের দায়িত্ব সমস্ত ধরনের বৈষম্য নির্বিশেষে এই সকল নাগরিকের অধিকারকে নিশ্চিত করা। আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ নির্যাতন ভোগ করার পরে প্রবাস জীবন থেকে যখন বাংলাদেশে ফিরে এসেছেন গত বছরের 25শে ডিসেম্বর, তিনি তার বক্তব্যে প্রারম্ভিকভাবেই জাতিকে যখন তিনি সম্বোধন করেছেন, তখন তার একটি অংশের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, পাহাড়ি এবং সমতলের নাগরিক ভাইয়েরা আমরা সমান। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই কিন্তু এই ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে সরকারের প্রধান হিসাবে আমাদের সরকারের এই ঘোষণাকে আমাদের সরকার ভবিষ্যতের নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে চলবে এই নীতিমালার ভিত্তিতে একথা বলার কোনো অবকাশ রাখে না। বরঞ্চ আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না পারে। আমাদের ভাষার বৈচিত্র্য, আমাদের লিঙ্গের বৈচিত্র্য, আমাদের ধর্মের বৈচিত্র্য এবং আমাদের জাতিসত্তার বৈচিত্র্য, আমরা এই বৈচিত্র্যকে আমরা একটি সম্পদে রূপান্তরিত করতে চাই। সভ্যতা তার ইতিহাস থেকে শিখেছে, যেই দেশ যেই জাতি যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে জানে, সেই দেশ সেই জাতি তত বেশি শিকড় সম্পন্ন হয় এবং তার অবদানের ক্ষমতা আরো অনেক বাড়ে। আধুনিককালের সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যে শক্তি, সামর্থ্য, ক্ষমতা, শৌর্য, বীর্য, তা যে সমস্ত কারণে তারা অর্জন করেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে জন্মলগ্ন থেকেই এই রাষ্ট্রটি একটি ইমিগ্রেন্ট স্টেট। পৃথিবীতে এত ইমিগ্রেন্ট, এত বৈচিত্র্য পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যাবে না। আপনাদের মধ্যে যারা নিউ ইয়র্কে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর এমন কোনো ভাষা নাই, এমন কোনো রং নাই, এমন কোনো বর্ণ নাই, এমন কোনো লিঙ্গ নাই এবং এমন কোনো ধর্ম নাই যারা একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাঠামোতে বাস না করে। এবং দেশের আইনের শাসন এই সমস্ত বৈচিত্র্যকে এমনভাবে ধারণ করে যে তারা তাদের এই বৈচিত্র্যকেই একটা সম্পদে রূপান্তরিত করেছে। গত কয়েকদিন আগে যে আর্টেমিস চন্দ্র অভিযান করলো, সেখানে যে চন্দ্র অভিযানের যে বাহিনী তৈরি করা হলো নভোচারীদের, আপনারা খেয়াল করে থাকবেন সেই নভোচারী নির্বাচন করার ক্ষেত্রেও চমৎকারভাবে একটা বৈচিত্র্যের ভারসাম্য তৈরি করা হলো। এবং এত বৈচিত্র্যকে ধারণ করে আবার গণতন্ত্রকে চর্চা করার মধ্য দিয়েই কিন্তু সেখানে যেমন বারাক ওবামার মতো আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি হচ্ছেন, আবার তেমনি কিন্তু আজকের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আইরিশ আমেরিকান, তিনিও কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন। এবং এই বৈচিত্র্যের অভিজ্ঞতার মধ্য দিয়েই তারা তাদের একটি শক্তিশালী
কাঠামোই শুধু অর্জন করে নাই, তারা বিচিত্র বিচিত্র উৎস পেয়েছে জ্ঞান এবং অভিজ্ঞতার, যার সংমিশ্রণ এই রাষ্ট্রকে অনেক শক্তিশালী করেছে। আমি যে কথা বলতে চাই তা হচ্ছে, যত বৈচিত্র্যকে ধারণ করার ক্ষমতা যেই সমাজ এবং যেই রাষ্ট্র অর্জন করবে, তত বেশি সে শক্তিশালী হবে। এবং আমাদের দেশেও আমাদের প্রকৃতিগতভাবে আমরা যে বৈচিত্র্যকে পেয়েছি, এই বৈচিত্র্যকে ধারণ করাই হচ্ছে দেশপ্রেম। এই বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায়, তারা হচ্ছে দেশদ্রোহী। এ ব্যাপারে কোনো ধরনের কোনো অস্পষ্টতা রাখা যাবে না। যারা বৈচিত্র্যকে ধারণ করতে জানে না, যারা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায়, আমরা ধরে নেব তারা দেশ বিরোধী। আর যারা এই বৈচিত্র্যের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সম্মান দিতে চায় না, সসম্মানে রাখতে চায় না, আমরা তাদেরকেও মনে করব তারা দেশ বিরোধী। কারণ 56,000 বর্গমাইলের বাংলাদেশ যদি একটা দেহ হয়ে থাকে, তাহলে তার প্রতিটি ইঞ্চি, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি লিঙ্গ, প্রতিটি ধর্ম এবং প্রতিটি জাতিসত্তা, সবটাই হচ্ছে এই অঙ্গের একটি অনিবার্য প্রত্যঙ্গ।